নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেকেআর তাদের প্রথম দুটি ম্যাচ হেরে শুরু করেছে, কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে কেমন হবে প্লেইং ইলেভেন? সুনীল নারায়ণ ওপেন করবে কিনা, তেজস্বী সুযোগ পাবে কিনা, আর পেলে কার জায়গায়? কেকেআরকে জিততে গেলে কি করতে হবে সব জানবো আজকের এই ভিডিওতে। আর যদি প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে আমার মতে ওপেনিং পেয়ারে কোনো চেঞ্জ হবে না। আর যারা যারা বলছে সুনীল নারায়ণকে ওপেনিং করানো উচিত, তাদের জানিয়ে দেয় যে সুনীল নারায়ণের উইকনেস হলো লেফট আর্ম পেসার। আর আগের বছরও মার্কো ইয়ানসেন সুনীল নারায়ণকে ইয়র্কার মেরে আউট করে দেয়, তাই ম্যানেজমেন্ট এই রিস্ক নেবে বলে আমার মনে হয় না। আর বাই চান্স যদি সুনীল নারায়ণ 10 বলে 20 কিংবা 25 রান বানিয়েও দেয়, আমাদের ক্যাপ্টেন যে রয়েছে রাহানে, সে পাওয়ার প্লের পরে এসে স্পিনারদের সামনে 10 থেকে 15 বল খেলে মাত্র 5 কিংবা 6 রান বানিয়ে আউট হয়ে যাবে। তাই নারিনকে ওপেন না করানোই ভালো। আর নাম্বার 3-এ খেলবে অঙ্কুশ রঘুবংশী। এই সিজনে সেই কেকেআরের সব থেকে ডিপেন্ডেবল ব্যাটসম্যান বলে মনে হয়েছে। নাম্বার 4-এ খেলবে গ্রিন। আর আমার মনে হয় না গ্রিনকে শুধু একটা ম্যাচের ভিত্তিতে বাইরে বসিয়ে দেবে। আর আগের ম্যাচেও সে আনলাকি ভাবে রান আউট হয়ে যায়। আমি বলবো নাম্বার 5-এ তেজস্বী সিংকে খেলানো উচিত। সে পেসের এগেনস্টে তো দুর্দান্ত ব্যাটিং করেই, বরং স্পিনারদের এগেনস্টেও লম্বা লম্বা ছক্কা মারতে পারে, আর প্লেয়ারদের মাঝখান থেকেও ইজিলি বাউন্ডারি মারতে পারে। আমি বলবো তার জন্য অনুকূল রয়কে বসানো উচিত, কারণ পাঞ্জাব কিংসে টপ 5 ব্যাটসম্যানদের মধ্যে 3 জন লেফট হ্যান্ডার, আর লেফট হ্যান্ডারের সামনে লেফট আর্ম স্পিনার কোনো ক্যাপ্টেনই বল দেবে না। আর অনুকূল রয় নাম্বার 7-এ খেলানোর মতো ব্যাটসম্যান না, তাকে খেলাতে হলে টপ 5-এ খেলাতে হবে, আর বর্তমানে কেকেআর টিমে সেই জায়গাটা নেই। আর নাম্বার 6-এ রিঙ্কু সিংকে খেলানো উচিত, কারণ সে স্পিনের এগেনস্টে তার খেলা খুব একটা ভালো না। তাই এটাই ভালো যে তাকে 16 থেকে 20 ওভারের মধ্যেই তাকে ইউজ করা হোক। আর নাম্বার 7-এ রমনদীপকে খেলানো উচিত, আর বিশেষ করে তার বোলিংটাও ব্যবহার করা উচিত, নাহলে তাকে ফিল্ডিংয়ের জন্য খেলানো বেকার হবে। আর রাহানে ক্যাপ্টেন্সি দেখলে মনে হয় যেন টেস্ট ক্যাপ্টেন্সি করছে। যেই 5 জন মেইন বোলার, শুধুমাত্র তাদেরকেই ব্যবহার করলে চলবে না, বরং যতদিন না গ্রিন বোলিং করছে রমনদীপকে 6th বোলিং অপশন হিসেবে ব্যবহার করতে হবে। আর নাম্বার 8-এ সুনীল নারায়ণ। আর যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, তাই তাকে স্পিন ক্রাশার হিসাবে মিডলেও ব্যবহার করা যেতে পারে। আর নম্বর 9-এ বৈভব অরোরা এবং নম্বর 10-এ মুজারবানি। নাম্বার 11-তে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কার্তিক ত্যাগী। কি ম্যাচআপের কথা বললে, ফিন অ্যালেন মোট 3 বার মার্কো ইয়ানসনের সামনে আউট হয়েছে, কিন্তু তার স্ট্রাইক রেটও 200-র উপরে আছে। পাওয়ার প্লেতে এটা একটা ভালো ব্যাটেল হবে। মিডল ওভারে গ্রিন এবং অঙ্কুশ চাহালকে কেমন খেলে, এটাও একটা ভালো ব্যাটেল হতে চলেছে। আর ডেথ ওভারে রিঙ্কু ভার্সেস আরশদীপ, এটাও ভালো ব্যাটেল হতে চলেছে। ওভারঅল দেখতে গেলে ফিন এলিন মোট কটা বল খেলে আর তাতে মোট কত রান বানালো, এটাও হয়তো ডিসাইড করবে ম্যাচটা কে জিততে চলেছে। আর কেকেআর কি তৃতীয় ম্যাচে জয়ের সাথে কামব্যাক করতে পারবে কিনা, তোমাদের কি মনে হয়? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।